ব্যারাকপুর ডোমজুড়ের পর এবার বেগমপুর আবারও ক্রেতা সেজে সোনার দোকানে চুরি। চাঞ্চল্য বেগমপুরে, চণ্ডীতলা থানার বেগমপুরের ঠিক এই জায়গাতেই এই যে দোকান দেখতে পাচ্ছেন সোনার দোকান, এখানেই কিন্তু যেমনটা আমরা জানতে পারছি আজকে দুপুর 1:30 নাগাদ এই ঘটনা ঘটে। যেমনটা দেখা যায় যে দুজন ব্যক্তি তারা ক্রেতা সেজে আসে এবং এসে এই যে দোকান সেই দোকানে ঢোকে এবং দোকানে যারা ছিলেন দোকানে সেই মুহূর্তে তখন তাদেরকে কিন্তু গয়না দেখতে চান তারা এবং তারপর আচমকাই কিন্তু দোকানদারের অজান্তেই তারা কিন্তু সোনার চেন, আংটি, বিভিন্ন রকম যে সোনার তৈরি সামগ্রী সেটা নিয়ে কিন্তু চম্পট দেয় এবং তারপর থেকেই কিন্তু এই যে গোটা ঘটনা সেটা সিসিটিভি যে ক্যামেরা রয়েছে দোকানের, সেই সিসিটিভি ক্যামেরায় গোটা কার্যকলাপটা ধরা পড়েছে। আজকে দুপুরে এই ঘটনা ঘটে এবং ক্রেতা সেজে দুজন ব্যক্তি যখন আসে তারা তখন কিন্তু দোকান কার্যত ফাঁকাই ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা ঢোকে এবং একজন দোকানে থাকা মালিককে একের পর এক গয়না দেখাতে বলে এবং অপরজন কিন্তু দোকানের গেটের সামনেই বসে থাকে। দোকানের মালিক কিছু বোঝার আগেই সোনার চেন, আংটি সহ একাধিক সোনার সামগ্রী নিয়ে তারা চম্পট দেয়। দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও কিন্তু প্রাথমিকভাবে অনুমান করছে দোকানের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। দেখছিলাম তুমি ছিলে মানে কিভাবে, মানে ওরা কোথেকে আসলো বা তখন কি ঘটলো? তখন 1:22 বাজে, আমি দোকান অফ করছি 8:30 নামিয়ে, তখন ওরা ঢুকলো কাস্টমার হিসেবে। আচ্ছা, তারা একটা রূপোর মাদুরি দিতে বলছিল। হ্যাঁ, ওইটা আমি বার করে দেখালাম। ওরা দেখলো, ওটা একটা পছন্দ করে রাখলো সাইডে। তখন বললো একটা লকেট বার করতে, সোনার উপরে ছিল কটা লকেট, ওইগুলো দেখলো। ও এমন বলছিল কথাগুলো যেন আগে এসেছে। আচ্ছা, আগে মানে দেখে গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে ভিতরে এসে বললো ভিতর থেকে বার করতে। আমি দেখাচ্ছিলাম ড্রয়ারে, ওনারাই হাত দিয়ে দিচ্ছিল। আচ্ছা, একে একে দুজন ছিল, ওই একজন বার করে নিয়েছে একটা দুটো। আচ্ছা, নিয়ে তারপরে চলে গেছে ওরা? হ্যাঁ, ওরা বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে দেখছি নেই ওরা। আচ্ছা, আমি দেখছি ড্রয়ারে বাক্সটা নেই, নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ। ওরা যখন এলো তোমাকে মানে কি ভাষায় কথা বলছিল? ওরা হিন্দিতে বলছিল। আর গাড়িটা এই দোকানের সামনেও রাখিনি, ওই মার্কেটের শেষে রেখেছিল। কি গাড়িতে এসেছিল ওরা? ওই সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে এসেছিল। ক্যামেরায় দেখছিলাম। আচ্ছা, বাইক নিয়ে এসেছিল, নাম্বারটা দিতে হবে। আর এমনি ওদের কাছে কোনো কিছু এরকম মানে আগ্নেয়াস্ত্র বা কিছু মনে হলো বা কিছু দেখলে? মনে হচ্ছিল ছিল। আচ্ছা, তোমাকে কিছু দেখায়নি? না। আচ্ছা, বুঝতে পারিনি। কি নাম? হ্যাঁ, জিশান। একটা সময় বাড়ি গেছি, একটার পর ছেলেকে রেখে গেছি। ওই 1:30 এরকম দোকান গুছাচ্ছিল, বন্ধ করার সময় কাস্টমার হিসাবে এসেছে। এসে এরকম এইটা চাঁদির সামান দেখাতে বলছিল, দেখেছিল। দেখাতে দেখাতে বলছে আর কি আছে, এটা দেখাও ওটা দেখাও, দেখাতে দেখাতে ডয়রা হাত গইলে দিয়েছিল। হ্যাঁ, 2-1টা সামান আর একটা ডাব্বা সময় সামান ছিল, ওই 17-18 গ্রাম এরকম হবে। আচ্ছা, হ্যাঁ, এবারে ওইটা নিয়ে চলে গেছে। এইটুকু। কত টাকার তাও ওরা হবে? ওই 1-1.5 লাখ টাকার মতন এরকম হবে। আপনি থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছিলাম, বলে আরো ফুটেজ চেক করো, ওই আরো সামনে আছে, তারপর আমরা ব্যবস্থা করছি। কি নাম আপনার? শেখ জাকির। মধ্যে লিখিত অভিযোগের পরই আমরা দেখতে পাচ্ছি যে চণ্ডীতলা থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসছে এবং গোটা বিষয়টা তারা তদন্ত করে দেখছে এবং এই যে ঘটনা সেখানে দেখা যাচ্ছে যে আবারও সেই ভিনরাজ্য যোগের একটা তত্ত্ব সামনে আসছে। কারণ যারা এসছিলেন ক্রেতা সেজে তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলছিলেন। তাহলে কি এই বাংলা যারা হিন্দিভাষী দুষ্কৃতী রয়েছে তাদের সর্বরাজ্য হয়েছে? কারণ একের পর এক এরকম সোনার দোকানকে টার্গেট করে তারা এইভাবেই লুটপাট চালাচ্ছেন এবং দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছেন। তারপরও কিন্তু তাদেরকে হাতের নাগালে পাওয়া যাচ্ছে না। যেমনটা ডোমজুড়ের ঘটনা, এখনো কিন্তু গ্রেপ্তার হয়নি। এরপরে এই বেগমপুরের ঘটনা কিন্তু একটা শোরগোল পড়িয়ে গেছে, চাঞ্চল্য তৈরি হয়েছে এই বেগমপুরে। কারণ একেবারে দুপুরবেলা এবং দিনে দুপুরে এরকম একটা ঘটনা সত্যই চাঞ্চল্যকর, যার কারণে একটা চাঞ্চল্য রয়েছে। কি ভাবছি এটা নিয়ে যে আপনার আছে এই ব্যস্ততম রাস্তায় সামনে রেল স্টেশন, কি করে এরকম হয়? প্রশাসনের একটু দেখা দরকার। আপনারা কতটা আতঙ্কে আছেন? আমরা বহুত আতঙ্কে আছি এর মধ্যে। দিনে দুপুরে ডাকাতি হলে একটু প্রশাসনকে দেখা দরকার। তো আপনার নাম? আজিরউদ্দিন মন্ডল। দুই দুষ্কৃতীর গোটা কার্যকলাপই কিন্তু এই যে দোকানে থাকা যে সিসিটিভি ক্যামেরা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই ক্যামেরাতে কিন্তু গোটা যে কার্যকলাপ সেটা ধরা পড়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি তারা ঠিক
দোকান যখন কাস্টমারের খুব একটা ভিড় নেই তখন তারা ভেতরে আসে, এসে কিন্তু গহনা দেখানোর জন্য যিনি দোকানে ছিলেন তাকে বলেন। অর্থাৎ একের পর এক গয়না তারা দেখাতে থাকে এবং তারপরেই কিন্তু একজন এই পাশে বসছিলেন এবং একজন গহনা দেখছিলেন, এবং সেই সুযোগেই কিন্তু দোকানদার কিছু বোঝার আগেই এই সোনার যে গহনা বিভিন্ন রকম আংটি থেকে শুরু করে চেন সেগুলো নিয়ে কিন্তু চম্পট দেয় দুষ্কৃতীরা। এবং দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যারা এই এসছিলেন দুষ্কৃতীরা তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলছিলেন। অর্থাৎ ঠিক যেমনটা ডোমজুরের যে ঘটনা সেখানে যেমনটা পুলিশের প্রাথমিক অনুমান ভিন রাজ্যের কোনো যোগ থাকতে পারে, এখানেও বেগমপুরের ঘটনাও কিন্তু সেই ভিন রাজ্যের একটা যোগ থাকার সম্ভাবনা রয়েছে, কারণ যারা দুষ্কৃতী এসেছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন। এবং এই সিসিটিভি ফুটেজ সেটা ইতিমধ্যেই কিন্তু এই যারা দোকানদার রয়েছেন তারা ইতিমধ্যেই এই সিসিটিভি ফুটেজ দিয়ে পুলিশকে তারা অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ ইতিমধ্যেই এই তদন্ত শুরু করেছে এবং পার্শ্ববর্তী এলাকার যে ফুটেজ সেগুলোও পুলিশ সংগ্রহ করছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে একটা বাইক নিয়ে তারা এসেছিলেন এবং এই যে ঘটনা সেটা ঘটনার পর তারা কিন্তু বাইক নিয়ে চম্পট দিয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে হদিশ পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীরা চাইছেন যত দ্রুত সম্ভব এই দুষ্কৃতীকে ধরে তাদের যে মাল গেছে সেটাকে উদ্ধার করা হোক। তবে একের পর এক যে সোনার দোকানের যে ঘটনা যেখানে দেখা যাচ্ছে ডোমজুর, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই ঘটনার কিনারা হয়নি। তারপর বেগমপুরের এই ঘটনা নতুন করে কিন্তু ঘটনা ঘটায় স্বর্ণের যে দোকানগুলো রয়েছে বিশেষ করে জুয়েলারি শপ সেইগুলোর নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এখন দেখার এই বেগমপুরের ঘটনায় কত দ্রুত সম্ভব পুলিশ এই সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন আনুষঙ্গিক যে তথ্য রয়েছে সেগুলো দেখে তদন্ত শেষ করতে পারে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।